ফরজ গোসলের সঠিক নিয়ম জানতে চাই। ফরজ গোসল এটার সঠিক নিয়ম হলো যে আপনার শরীরে কোনো জায়গায় যদি নাপাক লেগে থাকে, রানে, শরীরের কোনো জায়গায়, অথবা আপনার কাপড়ে, যেটা পরনে কাপড় আছে সেখানে যদি নাপাক লাগে, ফরজ গোসল হয়েছে, তাহলে সেক্ষেত্রে 1 নম্বরের কাজ হলো গোসলখানায় গিয়ে, পুকুর ঘাটে গিয়ে যেখানে গোসল করেন, যেখানে নাপাক লাগছে ভালো করে পানি দিয়ে ঢোলে আগে নাপাকটা দূর করে ফেলবেন। লুঙ্গিতে লেগে আছে, কাপড় লেগে আছে, তাহলে লুঙ্গির যে জায়গাটা লেগে আছে ওই জায়গাটা আগে ধুয়ে পরিষ্কার করবেন। এটা হলো প্রথম কাজ ফরজ গোসলের। দ্বিতীয় কাজ হলো আপনি অজু করার মতো করে 2 হাতের কবজি আগে ভালো করে 3 বার ধুয়ে, 3 বার কুলি করে, নাকে পানি দিয়ে, মুখ 3 বার ধুয়ে, হাতের কোনোই পর্যন্ত 3 বার ধুয়ে, 3 বার করে দোনো হাত, এরপরে মাথা মাসাই করে একবার, কান মাসাই করে, এরপর আপনার শরীরে মাথায়, ডান কাঁধে বাম কাঁধে আপনি পানি ঢালবেন। আর যদি পুকুর হয় তাহলে সেক্ষেত্রে ডুব দিবেন, কিন্তু প্রথমে আগে অজু করে নেবেন। অজুর মধ্যে শুধু পাওটা ধোয়া বাকি রাখবেন, বাকি সব কাজ করবেন। মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা, এগুলো করে পাও ধোয়াটা বাকি রেখে গোসল শুরু করবেন। বিসমিল্লাহ। এরপরে গোসল করা শেষ হয়ে গেলে আপনি উঠার সময়, বের হওয়ার সময় 2 পা ভালো করে ধোবেন। আর কুলি যখন করবেন, ওই যে অজুর শুরুতে অজু করবেন, কুলি করবেন, ফরজ গোসলের কুলিতে গড়গড়া করবেন। সাধারণ কুলি করলে না, বরং কুলি করে একটু গলার ভিতরে নিয়ে গড়গড় করে গার্গেল করে তারপরে পানি ফেলে দিবেন। এইভাবে 3 বার কুলি করবেন, কারণ ফরজ গোসলে ভালো করে উত্তম রূপে কুলি করতে হয় এবং নাকে পানি দিতে হয়। এরপর আপনার গোসল শেষ, যাওয়ার সময় 2 পাও টাকনো পর্যন্ত ধুয়ে এরপরে কাপড় চেঞ্জ করে আপনি চলে যান। ফরজ গোসল হয়ে গেছে, সাথে অজুও হয়ে গেছে। গোসলের সাথে কি হয়ে যাবে? অজুও হয়ে যাবে। এই পদ্ধতিতে গোসল করা হলো সুন্নাত। এটা ছাড়া এমনি মন গড়া আপনি নাপাক টাপাক শরীরে আছে, ওই অবস্থায় পানি ঢালা শুরু করছেন, এরপরে ডলাডলি করছেন, এরকম করলে নাপাক দূর হয়ে গেলে এবং পুরো শরীরের সব অংশ যদি পানি পৌঁছায় দেন, গোসল হয়ে যাবে, কিন্তু সুন্নাত সম্মত অনুযায়ী হলো না। আর সুন্নাত পদ্ধতিতে না হওয়ার কারণে এই গোসলটা হয়তো ফরজ গোসল হয়ে গেল, কিন্তু গোসল করে যে আপনি সওয়াব পাইতেন সেটা কিন্তু হবে না, কারণ সুন্নাত না থাকলে সেটা কি হয় না? সওয়াব হয় না। অতএব ফরজ গোসলের সুন্নাত পদ্ধতি আমরা অনুসরণ করে ফরজ গোসল করবো ইনশাআল্লাহ। টয়লেট ঢোকার সময় বিসমিল্লাহ পড়ে ঢুকবেন এবং গোসল করে বের হয়ে আসবেন। একবারে কাপড় চোপড় সব খুলে টয়লেটের ভিতরে একাকি যদি আপনি গোসল করেন, বড় কোনো গুনাহ হবে না, যেহেতু কেউ দেখছে না, কিন্তু এর কারণে ছোট গুনাহ হবে এবং এটা অনুচিত, কারণ আর কেউ না দেখলেও আপনাকে আপনার রব ঠিকই দেখছেন। অতএব সে বিষয়ে যথেষ্ট লজ্জাশীল হবে একজন ইমানদার মানুষ, সে বিষয়ে চেষ্টা করবে। তবে ফরজ গোসলের যে প্রক্রিয়া বললাম, এই প্রক্রিয়া প্রথমে ময়লা নাপাক থাকলে সে নাপাকটা আগে ধুয়ে ফেলবেন, এরপরে অজু করবেন, এরপরে মাথা পানি দিয়ে তারপরে আপনি গোসল শুরু করে বের হওয়ার সময় পাওটা ধুয়ে বের হয়ে চলে আসবেন। গোসলও হয়ে গেছে, অজু হয়ে গেছে। অনেকে দেখবেন গোসলের পরে আবার নতুন করে অজু করে, দেখছেন? এটার কোনো প্রয়োজন নেই। গোসলের পরে অজু করবে সে যে ব্যক্তি গোসল করতে করতে তার অজু চলে গেছে। হতে পারে গোসলের মধ্যখানে তার পেশাব করছে, অথবা বায়ু নির্গত হয়েছে, তাহলে সে নতুন করে গোসলের পরে আবার অজু করবে। কিন্তু গোসলের সময় যে আপনি অজু করেছেন, বাস ওই অজুতেই গোসল এবং অজু দুইটাই হয়ে গেছে, আলাদা অজু করার দরকার নাই। এরপরে প্রশ্ন হলো, মাহরাম ছাড়া মহিলারা 3 বার 7 বার 40 দিন তালিম করতে পারবে কিনা, অথবা 1 গ্রাম হতে অন্য গ্রামে যেতে পারবে কিনা? খুবই দরকারি একটি প্রশ্ন। মহিলারা মাহরাম ছাড়া সফরের দূরত্বে যেতে পারবে না। যেমন এক জেলা থেকে আরেক জেলায় গেল, সফরের দূর হয়, এরকম দূরে গেল, অনেক দূরে গেল, মাহরাম ছাড়া যদি সে তালিমের কাজেও যায়, ইসলাম প্রচারের কাজেও যায়, তাহলে সেটা হারাম এবং নাজায়েজ। এইভাবে তালিমে যাওয়া জায়েজ নয়। দ্বিতীয়ত, 1 গ্রাম থেকে পাশের গ্রামে যদি যায়, 1 বাড়ি থেকে পাশের বাড়িতে যদি তালিমের জন্য যায়, তার উদ্দেশ্য মানুষকে আল্লাহর পথে, অন্য মহিলাদেরকে আল্লাহর পথে আহ্বান করা, নিজে কোরআন হাদিস অনুযায়ী চলা, এই উদ্দেশ্যে যদি যায় তাহলে সে যেতে পারে কয়েক শর্তে। নাম্বার 1, স্বামী অথবা বাবা যারা অভিভাবক আছেন তাদের পারমিশন নিয়ে যাবে, বাসায় সব কিছু ঠিকঠাক করে রেখে তারপরে যাবে। ওখানে যাওয়ার পথে পর্দার সাথে যাবে, সেখানে গিয়ে পর্দা মেনটেন করবে। মন গড়া কোনো কাজ ইসলামে করা যাবে না। অনেক সময় দেখা যায় তালিমের নামে আমরা মন গড়া কাজ করি, এটা উচিত না। এজন্য কোনো এলাকাতে মহিলাদের তালিম থাকা উচিত। আমার দেশে মহিলাদের দ্বীনি শিক্ষার ব্যবস্থা নাই বললে চলে।
পুরুষরা তাদের ঘরের মহিলাদের যেরকম দিন শিখাবে, তেমনি ভাবে অনলাইনে অফলাইনে মহিলাদের দাওয়াতি কাজ করার সুযোগ দিবে। আল্লাহ কোরআনে বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, ঈমানদার পুরুষ নারী একে অন্যের পরিপূরক। তারা উভয়ে, অর্থাৎ নারী পুরুষ উভয়ে, ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এটা শুধু পুরুষরা করবে না, নারীরাও করবে। তার মানে এই না যে নারীরা অন্য পুরুষদেরকে যায় করবে। নারীদের জন্য আল্লাহ ফরজ করেন নাই এলাকায় এলাকায় গিয়ে দাওয়াত দেওয়া। তবে যদি সে পর্দা পশিদার সাথে থেকে, মাহরাম সাথে নিয়ে, শর্ত মেনে, ফিতনা মুক্ত থেকে সকল শর্ত মেনে করতে পারে, তাহলে তার জন্য এটি জায়েজ আছে, সওয়াবের কারণ হতে পারে। আর নিজের বাসা বাড়িতে আশেপাশে মহিলাদেরকে নামাজের দাওয়াত দিল, নামাজের তালিম দিল, ইসলামের তালিম দিল, এটা জায়েজ আছে, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু সব কিছুতে মনে রাখতে হবে, ওই যে অভিভাবক, ঘর সংসার, এগুলো বাদ দিয়ে করা যাবে। অনেক মা বোন আছেন তালিম করতে করতে এমন জজবা তাদের যে তাদের ঘর সংসারের প্রতি এত মনোযোগ এখন আর নাই। খুব ডেঞ্জারাস এটা। এটা সওয়াবের নামে গুনাহের পথ উন্মোচন করে। এজন্য বলি, যেখানে মহিলাদের তালিম হয় অবশ্যই এলাকার মান্যগণ্য ওলামা একরামের তত্ত্বাবধান যেন থাকে, তাহলে সেটা ফিতনা মুক্ত থাকবে ইনশাআল্লাহ। এলাকার আলেম ওলামাদেরকে সেখানে ইনভলভ করবেন, তারা সেখানে দূর থেকে পর্দার মধ্যে থেকে মাইকে কথা বলবেন এবং তাদের সবকিছু মাস্তা মাসাইল তাদের কাছে জেনে তাদের তত্ত্বাবধান নিয়ে করবেন। আর না হলে বোনরা আমার, সওয়াবের কাজ করতে গিয়ে গুনাহ হবে। আল্লাহর কাছে দেখবেন কিয়ামতের ময়দানে অনেক সওয়াব পাবেন আশা করে গেছেন, অথচ আমলনামা অনেক গুনাহ হয়ে গেছে। নফস এবং প্রবৃত্তির পূজা করার নাম ইসলাম না। ইসলাম হলো কোরআন এবং হাদিসকে পরিপূর্ণ অনুসরণ করার নাম। তবে অবশ্যই মেয়েরা কোরআন হাদিস শিখবে, তারা তালিম করবে, তারাও জানবে। শুধু পুরুষরা করবে তা নয়, তাদের জন্য নারী হওয়ার কারণে পর্দা পশিদার আলাদা কিছু শর্ত আছে, সেগুলো তাদের মাথায় রেখে করতে হবে। কথা কি বুঝাতে পারছি? তবে কোনো অবস্থাতে সফরের দূরত্বে তথাকথিত তালিমের উদ্দেশ্যে মাহরাম ছাড়া কোনো মহিলার জন্য যাওয়া জায়েজ নাই। এইরকম তালিম হলো সেটা তালিম না, সেটা ফিতনা, সেটা জায়েজ নাই। হজ এবং উমরা সফর পর্যন্ত করা জায়েজ নাই। কোত্থেকে আপনি এই সমস্ত তালিম করবেন? বিদায় জজবান নামে, জোশের নামে এই সমস্ত পাগলামি যদি কেউ করে, তাদেরকে বাধা দিতে হবে এবং সতর্ক করতে হবে। এরপরে প্রশ্ন হলো, মসজিদের ইমাম মুয়াজ্জিনের নামে মুসল্লিদের কাছ থেকে টাকা তুলে মসজিদের কাজে বা মসজিদ ফান্ডে জমা রাখা যাবে কিনা? মসজিদ ফান্ডে টাকা থাকা সত্ত্বেও ইমাম মুয়াজ্জিনের হাদিয়া বাড়ানো হয় না, দয়া করে বিস্তারিত বলবেন। ভাইরা আমার, আমাদের দেশের খুব গর্হিত একটা কাজ হলো এটা। অনেক মসজিদ আছে, মসজিদের ফান্ডে হাজার হাজার লাখ লাখ টাকা আছে, কিন্তু ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বেচারা টাকা বাড়াবে, ওয়াজ মাহফিল করে বক্তাকে এনে হাজার হাজার টাকা দিবে, কিন্তু নিজের মহল্লার মসজিদের ইমাম সাহেব বেচারা বেতনটা সামান্য কিছু টাকা দিবে, তাও বাকি রাখবে। আছে না নাই? খুব জঘন্য কথা। যে ইমাম 24 ঘন্টা আপনাকে সার্ভিস দিচ্ছে, তার ব্যাপারে খবর নাই, ওই দূর থেকে হুজুর এনে 1 ঘন্টা ওয়াজ করে সেই হুজুরের একেবারে খাওয়াচ্ছেন, হাতে পায়ে পানি ঢালি দিচ্ছেন, পারলে লাল গালিচা সম্বর্ধনা দিচ্ছেন। আর আপনার এলাকায় যে আলেম সারাদিন অপমান হচ্ছে, ছোট হচ্ছে, বেচারার বেতনটা ঠিক মতো দিচ্ছেন না, তার সংসার কিভাবে চলে খোঁজ খবর নিচ্ছেন না, বেতনটা বাড়াচ্ছেন না। এটা ইসলামের সেবা না, এটা হলো প্রবৃত্তির পূজা। অতএব মসজিদে যারা দায়িত্বে আছেন, খবরদার, মসজিদে যারা কাজ করেন সে সমস্ত আলেমদের, অনেক মাদ্রাসার মাহফিল হয়, মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়ার খোঁজ খবর নাই, মাহফিলের জন্য লাখ লাখ টাকা খরচ করেন। ইসলাম এই পাগলামির নাম না, খবরদার। যেখানে যা দরকার সেখানে তা খরচ করবেন। অতএব ইমাম মুয়াজ্জিনদের বেতন ঠিক মতো দিবেন, মনে রাখবেন তো ইনশাআল্লাহ। আর ইমাম মুয়াজ্জিনদের নামে টাকা তুলে যদি মসজিদ ফান্ডে রেখে দেন, তাহলে এটা হলো আল্লাহর নামে চুরি করার মতো। আল্লাহর নামে চুরি করা বুঝেন? মানে একজন চুরি করে, বলে যে আমি নিজের জন্য করি না, আল্লাহর জন্য করি। এই লোকের কিয়ামতের ময়দানে মায়ের 2টা বেশি পড়ার ভয় আছে। কারণ আল্লাহ কিয়ামতের ময়দানে যদি তারা জিজ্ঞাসা করে, তোর দরকার হলে তুই চুরি করতি, এটা তুই পরে হিসাব দিতি আমার কাছে, তুই আমারে কেন চোরের, আমার নামে কেন চুরি করলি? আসামের কাঠগড়ায় কেন আমার ঘরকে মসজিদে কেন দাঁড় করে? মনে রাখবেন, নসল ওয়াকিফে কানাসিস শারে, দানকারী যেই খাতে টাকা দিবে ওই খাতে খরচ করতে হবে। একজনে দান করলো, দান করে বলল আমার এই টাকা দিয়ে গরিব দুঃখীকে তুমি খাওয়াই দিবা, আপনি ওই টাকা দিয়ে না মসজিদের বিল্ডিং করে দিলেন, হারাম হবে, না জায়েজ হবে। এটা জায়েজ হবে না, কারণ ওই ব্যক্তি আপনাকে এই জন্য টাকা দেয়নি। কথা কি বুঝতে পারছেন? একজন মসজিদের ইট কেনার জন্য, সিমেন্ট কেনার জন্য, রড কেনার জন্য, বিল্ডিং করার জন্য টাকা দিছে, আপনি ওই টাকা দিয়া মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতন দিলেন, জায়েজ হবে না। আবার ইমাম মুয়াজ্জিনের কথা বলে টাকা নিছেন, টাকা উঠছে 10,000, ইমাম মুয়াজ্জিন থেকে 5,000 ভাগ করে দিয়ে আর বাকি 5,000 মসজিদে রেখে দিয়েছেন, জায়েজ হবে না।
অনেক মসজিদ কমিটির লোকেরা এটা করে, সারা জীবন বাইরে দুর্নীতি করে 2 নম্বরই করে, মসজিদে আইসা দায়িত্ব পাইয়া এখানেও 2 নম্বরই করে। আরে ভাই, সব জায়গায় 2 নম্বরই করলে উপায় আছে? আল্লাহর ঘরেও 2 নম্বরই। খবরদার, ওলামা ইকরামের হক, মানুষের হক, এগুলো নষ্ট করবেন না। দানকারী যে জন্য দিছে ওই খাতে আপনাকে দান করতে হবে। হ্যাঁ, এখন আপনি বলবেন মসজিদে টাকা দিলে তাহলে ইমাম মুয়াজ্জিনরা বেতন নেয় কিভাবে? এটার উত্তর হলো, যারা মসজিদের জেনারেল ফান্ডে টাকা দেয়, যে মসজিদের যে কোনো কল্যাণের জন্য দিয়ে দিলাম, যেমন দান বাক্সে টাকা দেয়, বলে দেয় না যে এটা দিয়ে নির্মাণ কাজ করবেন, এটা দিয়ে টিউবওয়েল গাড়বেন, এমন কোনো নির্দিষ্ট খাত নাই, মসজিদের জন্য দিলাম, তাহলে মসজিদের কল্যাণে যে কোনো কাজেই সেটা কি করা যাবে? ব্যয় করা। ইমাম মুয়াজ্জিনের বেতনও মসজিদের কল্যাণেই ব্যয়, সেই হিসাবে ওটা খরচ করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সব ক্ষেত্রে হিসেব করে পদক্ষেপ নেওয়ার আয় এবং ব্যয় করার তৌফিক দান করুন। মসজিদ কমিটিতে ঢুকলেন, সভাপতি সেক্রেটারি হয়ে গেলেন, আর মনে করলেন জান্নাত সোজা হয়ে গেল, বরং সেখানে যদি উল্টাপাল্টা করেন আল্লাহর কাছে হিসাব আরো কঠিন হতে পারে।